যখন স্কুলে পড়তাম আমি আর ও চিন্তা করতাম যে ওর বাচ্চার কাছে আমার বাচ্চা বিয়ে দিমু। তুমি কথা শুনতেছো না, খালি মোবাইল টিপতাছো। তোমার কাছে কিছু শেয়ার করে শান্তি নেই, খালি মোবাইল মোবাইল মোবাইল। একদিন মোবাইল নিয়ে খালি থাম লাগবো, তখন আর বউ থাকবো না। অফিসে যাওয়ার টাইমে মোবাইল, অফিস দিয়ে আসার টাইমে মোবাইল। কই গো ওঠো, খাবার দাবার খাবার না সকালের? ছুটির দিনটা কি খালি ঘুমাই কাটাবা? আমি সেই কোন সকালে ওইটা খাবার দাবার বানাই রাখছি, এখন তুমি উঠতাছো না। খাবার ঠান্ডা হয়ে গেলে আমার কিছু কইতে পারবা না। আমার একটু ঘুমাইতে দাও। প্রতিটা ছুটির দিন এরমের করে। ছুটির দিনগুলো মানুষ ফ্যামিলির সময় দেয় তা না। খাবার লইয়াও। এখন বাজে 11টা, এখন উঠছো সকালের খাওয়ান খাইতে। এই ছুটির দিন একটু ঘুমামু না। ছুটি দেখি ঘুমানোর লেগা? এই খাবার ঠান্ডা কেন? ঠান্ডা খাবার খাওয়া যায়? সকালবেলা রান্না করে 1000 বার ডাকছি, উঠো নাই। এখন কইতেছো আবার গরম নাই কেন? এত কথা না কইয়া গরম করে এনে দিলি তো। দুপুরে রান্না বান্না শুরু করছি, এখন আবার সকালের খাওয়ান গরম করতে যাবো। এক কাজ 50 বার করাইবো। টাইম মতো উইঠা খাই নিলি তো হয়ে যায়। সারাক্ষণ খালি বইয়ে বইয়ে মোবাইলে টিপো। আচ্ছা বন্ধের দিন একটু বউরে সময় দেওয়া যায় না? একমাত্র বউরে সময় দিতেই যত বাধা। এমনি সময় কো সারাদিন অফিস করে আর কথা বলার মুড থাকে না, অথচ বন্ধের দিনটা সারাদিন ফোন টিপো কেন? এই সময় একটু সময় দেওয়া যায় না? মহিলা মানুষের খালি গ্যাঞ্জাম করতে ভালো লাগে। তোর সামনে আসি এটা কম কিসে? একটু মোবাইল টিপলে যত ঝামেলা। ছুটির দিনটাও দেখতেছি ঘরে নিজের ইচ্ছা মতো থাম যাইব না। থাম যাইব না কেন? আমি কি করতেছি? একটু সময় চাইতেছি, এটাই যত ঝামেলার কারণ, তাই না? আচ্ছা আমি যে সারা দিন কাম করি কি লেগে করি? খালি কি 3 বেলা খাওয়ানোর লেগা? স্বামীর সংসারে যদি স্বামীর সময় না পাওয়া যায় তাহলে সেই স্বামী দিয়ে কি করে? মোবাইলটাই সব শেষ করে দিতেছে আমার। আচ্ছা সারাদিনই তো দেহ ফোনটা, প্রত্যেক দিনই তো দেহ ফোনটা, তারপরে তো কি দেহ? তোমার তো মোবাইল আছে, চালাও, নিষেধ করে কিনা? আমার তো মোবাইলের দরকার নাই, তোমার সময় দরকার। দিতাছি তো সময়, ঘরেই তো আসি না কোথাও যাইতাছি। এইটা দেখি সময় দেওয়া কয়? তোমাকে মহিলা মানুষের কোনো কিছুতেই মন ভরে না। প্রতিদিন যখন অফিসে থাকি তখন ঠিকই সহ্য করতে পারো, আর যেদিন বাসায় থাকবো ওই দিনই চোখের সামনে যত জ্বালা। ঘরে ভাই একটু মোবাইল টিপো, এইটা হইব না। ও তাই? আমি এইগুলো কইলাম দেখ লাগবেই না তোমার সময় দেওয়া। সব কাজ বাজ শেষ করে আসলাম, একটু বসে গল্প করবো, তাও এমন করতেছে কেন? মোবাইলটাই জীবনের সবকিছু। প্রতিদিন রাতে ফোন টিপতে টিপতে কখন ঘুমাই যাইবো, অথচ আমার সাথে একটু গল্প করতে পারে না। আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই যে অভাবে মানুষের বউ চইলা গেছে। এটা পুরুষের অবহেলা, অনাদরে মানুষ চইলা যায়। দেখ আমি আর সময়ই চামু না, আমিও দরকার হইলে মোবাইল টিপো। যাই হোক আজকে বন্ধের দিন একটু শাড়ি পরি সুন্দর কইরা, একটু সাজুগুজু করি। জানি দেখবো না ভালো করে, তারপর একটু সাজুগুজু করি যদি বাইরে ঘুরতে নিয়ে যায়। শাড়িটা সুন্দর না? এই গরমের ভিতরে এই শাড়ি পরছো কেন? এমনি ভালো লাগছে লেগে পড়ছি। গরমের ভিতরে কি সাজছে? দেখান লাগবে না, তুমি চোখ বন্ধ করে থাও। ভালো কিছু কইলেও দোষ। আচ্ছা ও কি সবসময় এমনই করবো? ওর জন্য সাজুগুজু করলাম, অথচ ও কি কইলো এটা সাজবই না। তখন আমি একটু বাইরে যাই, আমার একটু মোবাইলের চার্জারটা সারানো লাগবো। কত সময় এই মোবাইলটার লেগে এত সুন্দর করে সাজুগুজু করলাম, একটু বাইরে ঘুরতে নিয়ে যাইবো তা না। মোবাইলের কি হয়েছে, মোবাইলের চার্জারের কি হয়েছে, কখন ঠিক করা লাগবে, কোথায় যাওয়া লাগবে, এগুলো ঠিক মাথায় দেয়। বাইরে তো গেল কিছু মনে নিয়েই বনে আমার লেগে। খুব ফুচকা সিঙ্গারা খাইতে মন চাইতেছে, তৈরি লাগছে আমার লেগে, মনে কিছু নিয়ে আইছে। আর তো ফাঁকা, তাইলে মনে কিছু আনে নাই। কি হয়েছে, মুখ কালা করে আছো কে? কিছু না, এমনি। বাসায় একটু চা বানাও তো। ইতাসি আসলে আমার ভালোই বাসে না। মানুষের লেগে মানুষের মধ্যে ভালোবাসা থাকলে সে ঠিকই বোঝে তার মনের কথা। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, কও কি কবা? আমি যদি না থাকি তুমি কি মানে মিস করবা? তোমার এই আজগুবি কথাবার্তা শুনলে আমার মেজাজ গরম হয়। কোনো প্রশ্ন হইতে পারে? তুই এমন কেন? কোনো কিছুতেই কিছু বুঝে না, আমার আর ভালোই লাগে না এগুলা। এই জানো আমার একটা বান্ধবী আছে না, কি শুনতেছো? তুমি কও, শুনতেছি। মোবাইলে টিপতেছো, শুনবো কেমনে? আমি শুনতেছি, তুমি কও। মোবাইল টিপতে কি শোনা যায় না? না বাচ্চা হইছে। যখন স্কুলে পড়তাম আমি আর ও চিন্তা করতাম যে ওর বাচ্চার কাছে আমার বাচ্চা বিয়ে দিমু। তুমি কথা শুনতেছো না, খালি মোবাইল টিপতাছো। তোমার কাছে কিছু শেয়ার করেও শান্তি নেই, খালি মোবাইল মোবাইল মোবাইল। একদিন মোবাইল নিয়ে খালি থাম লাগবো, তখন আর বউ থাকবো না। অফিসে যাওয়ার টাইমে মোবাইল, অফিস দিয়ে আসার টাইমে মোবাইল, খাইতে বইলে মোবাইল, খাওয়ার পরেও মোবাইল, খাওয়ার আগেও মোবাইল। তোমার কাছে নিজের বলে কোনো সময়ই নেই। কি যে কইতাছো, একটু মোবাইলটা ধরছি, ধরার লগে লগে শুরু করে দিছো। আর তুমি একটু মোবাইলটা ধরছো না? সারাক্ষণ মোবাইল টিপলো, যখন একটা গুরুত্বপূর্ণ কথা বলে বা একটা কথা শেয়ার করে তখন অন্তত মন দিয়ে শোনে। তোমার সাথে কোনো কথা আমি শেয়ার করতে গেলে মনে কোনো পাগল তোমার লাগে ভ্যান ভ্যান করতেছে না, সেই কথার কোনো রেসপন্স করো না, সেই কথাটার কোনো একটা গুরুত্ব দাও। আমিও ভাই একটা মানুষ, মোবাইল নিয়ে যদি থাকবা তাহলে বিয়ে করছো কেন?